হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এক্সেলের আরেকটি ছোট্ট টিউটোরিয়াল দেখব। এটা একটু ইন্টারেস্টিং। অফিসিয়ালি এটা কাজে লাগতে পারে আমাদের। সেটা হচ্ছে অনেক সময় আমরা আ কোনো ডকুমেন্ট রেডি করার পরে এটা কয়েকজনের মধ্যে শেয়ার করা হয়। আ অফিসিয়ালি কোনো কারেকশনের জন্য। সেক্ষেত্রে কে কতটুকুন কারেকশন করছে বা আদৌ কোনো ধরনের উদ্দেশ্যমূলকভাবে কোনো কারেকশন করছে কিনা কিংবা গাফিলতি করে কাজটা ফেলে রেখেছে কিনা, না করে বলছে কাজটা করা হয়েছে। বিভিন্ন ফাইলে এডিটিং এর ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো থেকে পরিত্রাণ পেতে গেলে এটা খুবই কার্যকর একটি পন্থা। আমি একটা সিম্পল ফরম্যাট আপনাদের জন্য রেডি করেছি। এটা একটু যদি সাইজ করে নেই এবং আপনাদের জন্য যদি একটু বড় করে ফেলি, সেটা হচ্ছে এখানে সাপোজ এটা যদি নেম হয়, এটা যদি আমরা দিই স্যালারি এবং এটা যদি হয় ইনক্রিমেন্ট এবং এটা যদি হয় টোটাল, তাহলে পরে যেটা হয় এখানে 20,000 স্যালারির উপরে এইখানে দেখতেই পাচ্ছেন, বা আমরা যদি ক্লিক করি 7% ইনক্রিমেন্ট করা হয়েছে, এখানে করা হচ্ছে আপনার 10%, এখানে করা হয়েছে 5%। সাপোজ এটা একজন বস কারেক্ট করে এখানে টোটাল দিয়ে দিয়েছেন। উম, আহ, সে এটা করলো, করার পরে আমি যদি আরো কয়েকটা নাম এখানে বাড়িয়ে দেই, তো ধরেন, এবং এইটাকে যদি আমি কপি করে নিয়ে আসি এই পর্যন্ত, আমি খুব বেশি ফরম্যাট করতেছি না, আপনাদের বোঝার জন্য আমি জাস্ট এগুলোকে সাইজ করা বা শেপ টেপে আনা এগুলো আপাতত আর করতে চাচ্ছি না। তো ধরেন এই অবস্থা আছে। এখন আমরা যদি র্যান্ডমলি কিছু স্যালারি দিয়ে যাই, 20, এই অবস্থায় 40,000, 50,000, 16,000, এটা দিয়ে দিলাম 35,000, এবং এগুলোর উপরে অ্যাকাউন্টস থেকে বলা হলো এগুলোর উপরে বা অ্যাডমিনে অনেক সময় বাৎসরিক যে ইনক্রিমেন্ট করা হয় সেটার কারেকশনটা দেওয়ার জন্য। তো এই অবস্থায় কারেকশনটা দেওয়া হয়েছে, একজনকে দায়িত্ব দেওয়া হলো, সেইখানে আমরা আরেকটু এখানে বাড়িয়ে দিই, 11% ইনক্রিমেন্ট এরকম করে দেওয়া হলো। এখন বিষয় হচ্ছে এই ফাইলটা আমি এডিট করতে দিলাম সাপোজ, বা আমার ফাইল চেকের জন্য আমার বসের কাছেও যেতে পারে বা সাবঅর্ডিনেটের কাছেও যেতে পারে। সেক্ষেত্রে এই ফাইলটাকে আমরা এখান থেকে যদি প্রোটেক্টেড করে দেই এবং এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন রিভিউ থেকে আমরা যাব হচ্ছে একেবারে প্রোটেক্ট অ্যান্ড শেয়ার ওয়ার্কবুক, সেখান থেকে আসবো। এখানটা আমরা একটা টিক মার্ক দিয়ে দিব শেয়ারিং উইথ ট্র্যাক চেঞ্জেস। এখানে একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিই, সাপোজ 123 দিলাম এবং এখানে কনফার্ম করলাম পাসওয়ার্ড 1, এবং এটা বলতেছে দিস অ্যাকশন উইল নাও সেভ দ্য ওয়ার্কবুক, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস, কন্টিনিউ করে দিলাম এবং উপরে দেখতে পাচ্ছেন এটা শেয়ার, অর্থাৎ এই ফাইলটা এখন শেয়ারিং হবে। শেয়ার হওয়ার ফলে যেটা হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কারেকশন চলতে থাকবে। এই কারেকশনগুলি কি হয় সেটা আমরা দেখব। তো এই ফাইলটা এই অবস্থায় আমরা এখন যদি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমরা যদি ফাইলটাকে আবার ওপেন করি, ফাইলটা আমি ডকুমেন্টসে রেখেছিলাম, ডকুমেন্টস থেকে যদি আবার ওপেন করি, এই হলো ফাইলটা, এটাও এই অবস্থায় ওপেন হলো। এখন কেউ একজন এটাকে এডিট করলো, এডিট করে এখানটায় দিয়ে দিল কারেকশন হচ্ছে। ফাইলে অনেক সময় কারেকশন হয় যে না, এই এমপ্লয়িকে 7% না দিয়ে আমরা এবার 12% ইনক্রিমেন্ট দিব। এইখানে 5% আছে, এটাকে আমরা 8% করে দিব। এইখানে আছে 5%, এটাকে আমরা 11% করে দিব। এই তিনটা জায়গায় আমরা এডিট করলাম, এডিট করে কেউ একজন এটা ফাইলটাকে সেভ দিয়ে দিল, সেভ দিয়ে শেয়ার করে দিল। অনেক সময় অফিসিয়ালি যেটা হয়, হোম নেটওয়ার্ক কিংবা ফোল্ডার শেয়ারিং করে একটা নেটওয়ার্কের মধ্যে তারা নিজেদের মধ্যে ফাইল আদান প্রদান করে কোনো কমন ফাইলে কাজ করতে গেলে। তো সেই ক্ষেত্রে সাপোজ ধরেন এই ফাইলটা নিয়ে স্যালারি বাৎসরিক ইনক্রিমেন্টের আগে অনেকেই কাজ করতেছে। এখন কোথায় কোথায় এটা কাজ হলো, কাউকে আপনি দায়িত্ব বন্টন করেছিলেন, সে কাজটা কিভাবে করলো সেটা আপনি এখন এটা চেক করতে পারবেন। প্রথমে আপনি এটাকে প্রোটেক্ট করে দিয়ে ফাইল ফোল্ডারে ছেড়ে দিয়েছেন, এরপরে যাদের কাজ করবার দরকার তারা কাজ করে এডিট করে কারেকশন কপি দিয়েছে। এখন আপনি এটা বুঝবেন কিভাবে? তো এটা বোঝার জন্য নিয়ম হচ্ছে, আমরা এখানে দেখেন এখানে লিখে আছে, এটা কিন্তু কিউআর পাসওয়ার্ডটা তো আপনিই জানেন।
জানেন, পাসওয়ার্ডটা কিন্তু আপনার সিনিয়র হোক কিংবা জুনিয়র হোক, তারা কিন্তু আর পাসওয়ার্ডটা জানে না। আপনার ফাইলটা ক্রিয়েট করে দিয়ে দিছেন যে এই স্যালারিগুলোর উপরে বাৎসরিক ইনক্রিমেন্টের কারেকশন আশা করছেন আপনি, বা কে কতটুকুন পাবে এটার জন্য যাচাই বাছাই চলতেছে। তো কারেকশন হয়ে ফাইলটা আপনার কাছে যখন চলে আসলো, এখন আপনি দেখবেন। তো দেখার জন্য আমরা আগে এখানে একটা পাসওয়ার্ড প্রোটেক্ট করেছিলাম, এখন নিচে একটা অপশন দেয়া আছে ট্র্যাক চেঞ্জেস। বেসিক্যালি যখন প্রোটেক্টটাকে প্রোটেক্ট করা হয়, তখন এই নিচের অপশনটা অ্যাক্টিভ থাকে না। এটা আমি আপনাদেরকে দেখাতে খেয়াল করি নাই, ভুলে গেছিলাম। তো আপনারা এটা দেখলেই বুঝবেন। বাই ডিফল্ট এটা কিন্তু এখন যেমন মাউস কার্সর কাজ করতেছে এই অবস্থায় থাকে না, সেটা বাই ডিফল্ট ডিসেবল থাকে। বাট যখন এটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করা হয়, অর্থাৎ শেয়ার করা হয়, অথবা প্রোটেক্টেড পাসওয়ার্ড দেওয়া হয় ট্র্যাক করার জন্য যে কে কোথায় কে এডিট করেছে, তখন এই অপশনটা এনেবল হয়ে যায়। তো এখন আমরা যদি এই বাটনটাতে ক্লিক করি, তখন এইখানে কিছু অপশন আসবে এবং আমরা এগুলো সবগুলোর মধ্যে টিক দিয়ে দিব। সবগুলোর মধ্যে টিক দিয়ে যেটা করব, এইখানটায় আমরা এগুলো সিলেক্ট করে ওকে দিয়ে দিব, যে এখানে এখন আমাকে দেখাচ্ছে একটার পর একটা যে কোথায় কারেকশন আসছে। আমি যদি ক্লোজ দিয়ে দেই, ক্লোজ দিয়ে যদি আবার শুরু করি, সাপোজ এখান থেকে আপনি একসেপ্ট অ্যান্ড রিজেক্ট, অর্থাৎ যে চেঞ্জগুলো আসছে, এটা ধরেন সর্বোচ্চ আপনার সিনিয়র ইন্ডে চলে গেছে, এখন সিনিয়র এটা বিভিন্ন জায়গা থেকে রিকমেন্ডেশন হয়ে ফাইলটা আসছে যে এখন কোথায় কোথায় কার স্যালারি বাড়বে, সে কি একসেপ্ট করবে না রিজেক্ট করবে। তো সেইখানে এই একসেপ্ট রিজেক্টে ক্লিক করে এখন যদি ওকে দেয়, ওকে দেওয়ার পরে একটা একটা করে আসতে থাকবে। যে শুরুতে আপনাকে দেখাচ্ছে, এখানে আপনারা খেয়াল করবেন যে প্রথমে এই ফাইলটাতে, অর্থাৎ যার নাম এ, তার বাই ডিফল্ট এটা সাপোজ, বা আপনার গত বছরের কম্পেয়ার করতে পারেন যে 7% ছিল, পরে এটাকে 12% করা হয়েছে। আপনি যদি এটা একসেপ্ট করেন, তাহলে একসেপ্ট দিয়ে দিবেন। একসেপ্ট হয়ে গেছে এবং পরের যে এডিটটা হয়েছে সেই সেলে কিন্তু অটোমেটিক কার্সর চলে আসছে, এবং এইখানে দেখাচ্ছে যে এখানে আগে 5% ছিল এবং তারপরে এটাকে 8% করা হয়েছে। আপনি কি এটা রিজেক্ট করবেন না একসেপ্ট করবেন? আমি এটা একসেপ্ট করে দিলাম, সরি রিজেক্ট করে দিলাম। রিজেক্ট করলে দেখেন এটা কিন্তু 2000 হয়ে গেল। অর্থাৎ আমি যদি কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড এখানে আর কাজ করবে না বা আনডু কাজ করবে না। সো এটা আপনাকে বুঝে শুনেই কাজ করতে হবে। এরপরে থার্ড অপশনে চলে আসলো যে এটা আগে 5% ছিল এখানটায়, এখন এটা 11% করা হয়েছে। আপনি কি একসেপ্ট করবেন এই প্রপোজালটা নাকি ডিনাই করবেন? তা আমি এটাও ডিনাই করে দিলাম। ডিনাই করলে দেখেন এখানে কত হয়ে গেল, 1750 টাকা হয়ে গেল। অর্থাৎ আমি একটা মাত্র স্যালারির ইনক্রিমেন্ট একসেপ্ট করলাম, বাকি দুটা ডিনাই করলাম। যদিও এটা ঠিক হয় নাই, কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি রিজেক্ট করেছি। আহ, এরপরে এখন যেটা হবে, এখন এই ফাইলটা পূর্ণাঙ্গ ফাইল, এটা এখন আপনার ধরেন যে এটা এখন প্রিন্ট আউট হবে, সিল সাপোর্ট দিয়ে এটাকে ফাইনালি অ্যাপ্রুভ করা হলো। সেক্ষেত্রে যেটা হলো যে আগে কে কোথায় কাজ করেছে, কোন এন্ডে কতটুকুন কাজ হয়েছে, সেই কাজটা কিন্তু আপনি যাচাই বাছাই এখানে করতে পারলেন। ম্যানুয়ালি করলে কি হতো? ম্যানুয়ালি করলে যেটা হতো, আপনি প্রিন্ট দিতেন, প্রিন্ট দিয়ে এটা অ্যাকাউন্টসে অ্যাডমিনে বা এইচআরে যেখানেই পাঠাইতেন, সেখান থেকে ঘুরে ফিরে কাটাকাটি হয়ে বাকি বেশ কয়েকবার ফ্রেশ হয়ে বেশ কয়েকটা প্রিন্টের দরকার পড়তো। বাট এটা হলো ডিজিটাল কারেকশন পদ্ধতি। একটা ফাইল আপনি ক্রিয়েট করে ফোল্ডারে ছেড়ে দিলেন নেটওয়ার্কে। এখন বিভিন্ন বস, সিনিয়র, জুনিয়র, যে যার যার দায়িত্ব আছে এই ফাইলটার উপরে, তারা এটাকে যাচাই বাছাই করেছে এবং সর্বশেষ কোথায় কে কতটুকুন ইনক্রিমেন্ট পেয়েছে বা কোথায় কি ধরনের কারেকশন এসছে সেটা আপনি দেখতে পেলেন। দেখার পরে এখন এই ফাইলটাকে আপনি আর প্রোটেক্ট রাখতে চাচ্ছেন না। এটাকে আপনি এখন এখানে এই যে উপরের অপশনটা আনপ্রোটেক্ট শেয়ার্ড ওয়ার্কবুক, এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে একটা কমান্ড দিচ্ছে যে এরপরে কিন্তু আর এই পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে ট্র্যাক করবেন, এখন যে কেউ এটাতে এডিট করতে পারবে, আপনি সেই পারমিশনটা দিয়ে দিলেন এবং এখন সেটা এই যে এই জায়গাটা আমি দেখাইতে চাচ্ছিলাম, আপনাদের দেখাতে পারি না। দেখেন যেহেতু আমি পাসওয়ার্ড প্রোটেক্ট এটা ব্রেক করে দিয়েছি, এখন এখানে কিন্তু একসেপ্ট রিজেক্টের আর কোনো অপশন থাকলো না। আবার যখন আমি এটাকে পাসওয়ার্ডে নিয়ে যাব, 1 2 3 দিয়ে দিলাম, আবার 1 2 3, দেখেন এখানে অটোমেটিক্যালি, এবং এখন থেকে এটা এডিট ট্র্যাক শুরু করবে যে কে কোথায় এডিট করতেছে এই ফাইলে, সেই ট্র্যাকিংটা সে শুরু করবে এবং সেই ক্ষেত্রে এইখানে একসেপ্ট এন্ড রিজেক্ট অপশনটা চলে আসছে। তো আমি এটাকে আবার ডিসেবল করে দিচ্ছি পাসওয়ার্ড, যেহেতু ফাইলটা ফাইনাল হয়ে গেছে
এবং এখানে আপনাকে কমান্ড করতেছি যে এই ফাইলটাতে এখন যে কেউ এডিট করলে আগের মতো আর ট্রেস করা যাবে না বা ট্র্যাক করতে পারবেন না কে কোথায় কতটুকুন কারেকশন করেছে। তো আমি পাসওয়ার্ড উঠিয়ে দিলাম এবং উপরে এখানে খেয়াল করবেন এখানে আগে ফাইল বুক ওয়ান শেয়ার্ড কথাটা ছিল, অর্থাৎ এগুলো এই ধরনের ফাইলগুলো শেয়ারিং করা হয়, বিভিন্ন এন্ডে কাজ হয়। তো সেই শেয়ার্ড কথাটা এখন উঠে গেছে, শেয়ার্ড কথাটা উঠে এখন এটা একটা নর্মাল ফাইল হয়েছে। এখন যে কেউ এটাতে এডিট করতে পারবে বা যে কোনো কাজ করলে আপনি আর ধরতে পারবেন না যে কে কোথায় এডিট করেছে। এই ছিল মোটামুটি আজকের ছোট্ট একটা বিষয়, বাট এটা হেল্পফুল ডিজিটাল কারেকশন। ঠিক সেম কারেকশনটা আপনিও মাইক্রোসফট ওয়ার্ডেও করতে পারবেন। তো এটা নিয়ে আজকে আর কথা বলতে চাচ্ছি না, বাট অপশন একই। সেই একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই রিভিউ অপশনে গিয়ে এইখানে আপনি অপশনটাকে এনেবল করে নেবেন। তো এটা আমি পরের একটা এপিসোডে দেখাবো, আজকে আর এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। ধন্যবাদ সবাইকে।